পূর্ণিমা জালটা ওই জায়গা দিয়ে আয়, জালে মনে হয় মাছ পেচ্ছে। এই রাকি জালটা একটু ধর তো, আমি একটু আব্বার কাছে যাই। ভালো মাছ খাইছি, পাতলে রে খাইছি। দাঁড়াই খায়। আব্বা আমার তো আবার কলেজে যাইতে দেরি হয়ে যাইতেছে গা, আমি তাহলে এখন কি করবো? তাহলে এক কাম কর, ওই পাতিলে থেকে খাওয়ার জন্য কটা মাছ নিয়ে যা, আর বাদ বাকি মাছ আমি বাজারে নিয়ে যাবো নি। যা খাওয়ার জন্য মাছ নিয়ে যা। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা আমি তার গেলাম। হ্যাঁ যা যা যা। তোমার এই অবস্থা আর করো না, আব্বা একলা একলা এখন মাছ মারতে পারে না, এলিকা গাঙ্গে গেছিলাম আব্বার সাথে একটু সাহায্য করতে, মাছ মেরে আসলাম। মাছ মারতে গেছো তুমি, এমনি ভিজা শুলে তোমার ঠান্ডা লাগবে না? জ্বর এসে পড়বো। এখন কি করবো কও, আব্বারে তো একটু সাহায্য সহযোগিতা করতে হইব। আব্বার তো একলা একলা কাম করতে কষ্ট হয়, আর একলা মানুষ আর কত দিকে সামলাইবো। শোনো, তুমি যদি এখন এই যে মাছ মারতে যাও, ভিজে ঠান্ডা মান্ডা লাগাও, তুমি পড়াশোনা করবা কেমনে? তোমার বাড়িতে যাও, বাড়িতে যেয়ে সুন্দর করে পড়াশোনা করো, এগুলো বাদ দাও। হ আমার তো কলেজে যাওনি লাগবো, এলিগে তাড়াতাড়ি আইছি। আচ্ছা, যে মন দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ ঠিক মতো খাই নিও, আর যাই এগুলো গোসল করে নিজের পরিষ্কার করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাড়িতে যাই। মাছ তো ভালোই পেয়েছো না? করে নিয়ে যাবে নাকি? বাড়িতে নিয়ে যা ভুনা করে খাইতা। না, আমার আবার মাছ বেশি ভালো লাগে না। তুমি যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। জামাটি পাল্টে খাই নিও। মানুষটা কেমন জানি, এত ভালো মানুষও হয়। আমার কত খোঁজ খবর রাখে, আমি খাইছি কিনা, আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতেছি কিনা, আমি কলেজে যাইতেছি কিনা। মানুষটা আমার অনেক খেয়াল রাখে, অনেক খোঁজ খবর রাখে। আসলেই উনি অনেক ভালো মানুষ। যাক, অনেকগুলো মাছ পাইছি, বাজারে নিয়ে বেচলে অনেকগুলো টাকা হইব। বাজার বেলাও তো বেশি হয়ে যাইতেছে। লিটন মিয়া দাঁড়াও, তোমার কাছেই যাইবার লাগছিলাম। ভাই বাজার বেলাটা বেশি হয়ে যাইতেছে, বাজারে যাবো। ভাইয়া দেখো মাছগুলো কত সুন্দর। হ্যাঁ, মাছগুলো অনেক সুন্দর। আচ্ছা, এই মাছটি বাজারে কত যাইবো? 300 টাকা তো যাইবই। 300 টাকা, ঠিক আছে। তোমার বাজারে যাওয়া লাগবো না, এই মাছটি আমার দিয়ে দাও। মাছ কটা আপনি নিবেন, তাহলে 300 টাকা দেন। 300 টাকা দেন মানে? এই কয় মাস ধরে আমার লাভের টাকা দেস না? 300 টাকা দেন, তো লাভের টাকা গত মাসেরটা দিতে হইব না? এই মাছটি আমার দিয়ে দে। ফেরদৌস ভাই, আমি তো কইছি আপনার লাভের টাকা আমি দিয়ে দিব। দেখেন আমার বাজার বেলা বেশি হয়ে যাইতেছে, আমি বাজার যাবো, আমার যাইতে দেন। এই দাঁড়া, এক পাও নড়বি না। 6 মাস ধরে আমার লাভের টাকা দেস না, বাজার বেলা বেশি হয়ে যায়। দে মাছ দে। না ফেরদৌস ভাই, মাছ করে নিয়ে না। ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই, মাছ খাও। আমি শুরু করছো, হ্যাঁ? লাভের টাকার বেলা নাই, মাছ দেব না। ফেরদৌস ভাই, মাছ করে নিয়ে না। ফেরদৌস ভাই, আপনি লাভের টাকা পাইবেন, আপনার তো লাভের টাকা আমি দিয়ে দিব। আপনি মাছ কটা নিয়ে না, আমি মাছ কটা বাজারে বেচা চাল ডাল আনু। আমার মেয়েরা না খেয়ে কলেজে গেছে, ওর জন্য আমার রান্ধন লাগবো। দয়া করেন ফেরদৌস ভাই, দয়া করেন। চুপ, একটা কথা কবি না, চুপ। আরে খারাপ কি শুরু করছেন? আপনি মাছ নিতেছেন কে? এই তুই কেরা আমার কাজে এসে নাক গলাইতেছস? তুই কেরা? সরেন দিকে। আপনি কেটা তার মাছ নিয়ে? আমি কেরা মানে? আমি ওর কাছে 6 মাসের লাভের টাকা পাবো। গত মাসের লাভের টাকার পরিবর্তে এই মাছ নিয়ে যাইতেছি। আপনি লাভের টাকা পাবেন, আমি দাঁড়ায় দাঁড়ায় সবকিছু শুনছি। আপনি লাভের টাকা পাবেন, লাভের টাকা নেবেন। আপনি ওনার মাছ নিয়ে গেলে উনি খাইতে পারবো? চুপ, তুই এত কথা কবি না। এই নীলা চল। আপনি কোথাও যাইতে পারবেন না, মাছ দিয়ে তারপরে যাইবে। এই তোর কথা মতো আমি চলুম না। এই নীলা চল। আপনি কোথাও যাইতে পারবেন না, মাছ দিয়ে তারপরে যাইবে। ভাই সরো তো। আই তোর এত বড় সাহস,
তুই কখন থেকে আমার ভাইয়ের সাথে তর্ক করে যাচ্ছিস? আমরা এই মাছ তো এখান থেকে নিয়েই যাব, তুই কিভাবে আটকাস আমিও দেখে দিব। ভালো ভালো কইতাছি মাছটা ফেরত দেন। দেখছো ভাইয়া, ও সাহস কত বড়! আপনি সাহসের কিচ্ছু দেখেন না এখনো, সাহস আমি দেখাইতাছি। এই মাছ দেন মিয়া, ধরেন। ছোট লোকের বাচ্চা, তো সাহস কত বড়, তুই আমাদের হাত থেকে মাছ কেড়ে নিয়ে যাস? আপনার সাহস কত বড়? আমার কলার ধরেন আপনি। দুইজনে ভালোই ভালো কইতাছি, সুজাইন থেকে চলে যান, তাহলে গাঙ্গের মধ্যে দুইজনে শুবামু। জান কইতাছি। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিছস, তোর আমি যেইখানে মুকাই দিলাম। আই নীলা চল। মাইন্ড আর জান জান কি কষ্ট দেখে নেবেন, দেখে নেবেন। মানুষ চেনেন নাই না, সুদের টাকা লাগান, আবার সেই সুদের টাকা মানুষের রক্ত চুষা খাইছেন বহুত। আর না বাজান, ওর সাথে আমার নিয়ে তুমি তর্ক বিতর্ক করলা। ওরা তো লোক বালা না, ওরা তো তোমার ক্ষতি করে ফেলাইবো বাজান। আর রাখেন চাচা, কিসের ক্ষতি করবো? বহুত ক্ষতি করছে গ্রামের মানুষের। সুদের টাকা লাগা, সুদের টাকা লেগে আপনার মাছ নিয়ে গেলে আপনি খাইবেন কি? যান তাড়াতাড়ি বাজার বয়ে যাবো। তারপর বাজান একটু দেখে শোনা ছিল। আমার চিন্তা আপনার করেন লাগবো না, যান। এলাকাটা ঝাঁঝাবর করে ফেলাইছে। গরিব মানুষ, হেড টাকাগুলো নিয়ে। ফিরোজ ওই যে এটা তনিমা না? হ্যাঁ ভাই, ওরই তো আমরা খুঁজি না। চল আজকে কামটা পাকাই দিই। তনিমা কেমন আছো? আমি ভালোই আছি। আপনারা দুজনে এমনি আমার পথ আটকেছেন কেন? দেখেন, আমার যাইতে দেন, আমি কলেজে যাবো। কলেজে যাইতে আমার দেরি হয়ে যাইতেছে। ও, কলেজে যাওয়া ভালো। কলেজে গেলে তুমি শিক্ষিত হইবা, শিক্ষিত হওয়ার পর আমি তোমার বিয়া করবো। বিয়া করার পর তো আমাকে একটা বাচ্চা কাচ্চা হইব, তাই না? আর আমাকে বাচ্চা কাচ্চারে তুমি পড়ালেখা করাইবা, আমি গর্বে গর্বিত একজন পিতা হবো। সি 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 সি, আপনি এসব কি ধরনের উল্টাপাল্টা কথা কইতেছেন? দেখেন, এসব আজাইরা কথা বাদ দেন তো, আমার কলেজে যাইতে দেন, আমার রাস্তা ছাড়েন। ফিরোজ, তনিমার একটু বুঝা তো, আমার আর একটু ভালো লাগতেছে না, একটু বুঝা। ভাই তো ঠিকই কইছে, ভাই একজন ভালো পিতা হইতে চায়, তাতে সমস্যা কি? ভাই তো এলাকার একজন সুনামধন্য লোক, তার মতো কি ভালো লোক হয়? দেখ ফিরোজ, তোরে কিন্তু আমি চিনি। তুই এইসব চামচামি করা বাদ দে, আর এইসব উল্টাপাল্টা কথা কস কেন? থাপড়ে তো দাঁত ফালাই দিম, বেয়াদব কোথাকার। তনিমা, কথাটা কিন্তু খারাপ কইলা। ও আমার সামসা, মানে ও আমার এলাকার ছোট ভাই। ওরে ছাড়া আমার কোনো কাজই হয় না, কি ফিরোজ? আর এই যে আমি যে পিতা হইতে চাইতেছি, এটা কি তোমার ভালো না? আর আমি তো এলাকার স্বনামধন্য লোক, সেটাও তো আমার কইলো। আর আমি তো তোমার বিয়েই করতে চাইতেছি, আমি তো কোনো আনলিগাল কাজ করতে চাইতেছি না। দেখেন ভাই, আমি আপনার বিয়ে করতে পারবো না। আর বিয়ের কথা তো আমি এখন চিন্তাও করি না। আমি এখন মন দিয়ে পড়াশোনা করতেছি। আমার জীবনে অনেক বড় একটা লক্ষ্য আছে, আমি অনেক বড় হইতে চাই। আর বিয়ে যদি করিও, আপনার মতো একটা খারাপ মানুষ আমি জীবনও বিয়ে করবো না। আমি শুনছি এই এলাকার ভিতরে যত ধরনের খারাপ কাজ হয় সব আপনি করেন। আর আপনারা একবার পুলিশে ধরে নিয়ে গেছিল, পুলিশে ধরে নিয়ে তো আপনার একটা পাও ভেঙে দিছে। আপনার মতো এরকম খারাপ মানুষকে আমি বিয়ে করতে যাবো কেন? ফিরোজ অনেক কথা কইয়া লাইছে। একটা সিগারেটটা দে তো আমার, দে সিগারেটটা। না ভাই, তনিমা এমনি আপনারা খারাপ কইছে। তাও তো ঠিক কথা, কিন্তু ও তো বেশি কথা কইয়া লাইতাছে। একটা কথা আমার আর ভালো লাগতেছে না। ফিরোজ, তোর ভাবিরে লইয়া চল, আমার আর ভালো লাগতেছে না। এই দেশ দেখা যাতে না পায়। আল্লাহ, আমার বাঁচান, বাঁচান! ছাড়া দেন, কে কোথায় আছেন? ফিরোজ, কে কোথায় আছেন? বাঁচান! দুনিয়ায় সকলে তোর আদরের ভাবি, ও তো ব্যথা না পায়। ছাড় আমারে, ছাড়! ছাড় কইতেছি, ছাড়! 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 কে কোথায় আছেন? বাঁচান আমারে, ছাড়! ভাই চলে গেলাম। এই তনিমা, কই যাস? হ্যাঁ, আমার হাত থেকে এত সহজ তুই পালা যাওয়া? হ্যাঁ, তোরে ভালো ভালো করে কইছিলাম না তোরে আজকে বিয়া করবো, তোরে আজকে আমি বিয়া করবো। ভাই, আপনার আব্বা। বলা চল। No one can stop the onward march of time. আচ্ছা, আজকে যে ঘটনাটা ঘটলো, এটা কি আব্বারে কমু? না না, আব্বারে যদি কই তাহলে আমার পড়াশোনা বন্ধ করে দিব। আমার এখন একটাই লক্ষ্য, আমি খালি পড়াশোনা করবো, অন্য কোনো দিকে আমার এখন মনোযোগ দেওয়া যাবে না। কিরে মা, তোর মুখটা এত বার কেন? না না আব্বা, আমার কিছু হয় নাই তো। আমার আবার কি হইব? আসলে পড়াশোনার অনেক চাপ তো,
এর জন্য মনে হয় একটু অন্যরকম দেখা যাচ্ছে। এই দেখতেছো না পড়তেছি। না, তুই আমার মায়া, আর তুই আমার কাছে মিথ্যা কথা কবি। আমার মনে হয় তুই কিছু লুকাইতেছিস রে মা। না বা, তেমন কিছুই না। তুমি যাও, তুমি একটু জিরাও, আমি পড়তেছি। আমার পড়া ডিস্টার্ব করো না, আমার মেলা পড়া বাকি আছে। যাও তো তুমি এখন এখান থেকে। শোন, তোর আর লেখাপড়া করুন লাগবো না, তুই লেখাপড়া বাদ দে দে। আমরা গরিব মানুষ, তারপরে গাঙ্গে মাছও ধরা কম পড়তেছে, এদিকে মাথায় ঋণের বোঝা। আমাকে লেখাপড়া করানোর দরকার নাই, তুই লেখাপড়া বাদ দে দে। না না বা, তুমি সব কি অলক্ষণে কথা কইতেছো? পড়াশোনা বাদ দিমু মানে? আমি পড়াশোনা কোনোদিনও বাদ দিব না। আমার যত কষ্ট হোক না কেন, আমার পড়াশোনা করতে হইব, অনেক বড় হইতে হইব, অনেক বড় মানুষ হইতে হইব। আমার অনেক স্বপ্ন, আমার স্বপ্নগুলো পূরণ করতে হইব না? স্বপ্ন পূরণ করতে হইলে তো আমার পড়তে হইব। তুমি সব কথা কইও না বা, আমার যতই কষ্ট হোক না কেন আমি সব সহ্য করে নিব। তুমি যদি পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা কও, তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বাইরে যামগা। আমার দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবো। দেখ মা, তুই বোঝার চেষ্টা কর, আমি গরিব মানুষ, এমনি ঋণে জর্জরিত, এদিকে গাঙ্গে মাছ ওঠে না, তারপরে পাড়ার মানুষের ইডা ওটা কইতেছে, বুঝুস না কিসের জন্য? তুমি আমার বাপ, তোমারে যদি আমি না বুঝাইতে পারি, তুমি যদি আমারে না বুঝো, পাড়ার মানুষ আমার কি বুঝবো কও? ছোটবেলায় মাটা মইরা যায়, তারপর থেকে তুমি তোমার কাছে বড় হইছি, তোমার কাছে আমি সকল আবদার রাখছি। তুমি এখন এই সময় এসে কইতেছো আমার পড়াশোনা বন্ধ করে দিবা। সামনে আমার ফাইনাল পরীক্ষা, বা আমার পরীক্ষার আগে তুমি এই ধরনের কথা কইও না। আমার একটু পড়তে দাও, আর কয়টা দিনেরই তো ব্যাপার, তারপর দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবো, কেউ আর কোনো কথা কইব না। তোমার মেয়ে যখন বড় অফিসার হইব, তখন দেখবে সবাই সালাম দিছে। তোমার ভাল লাগবো না তখন কও? না রে মা, তোর তো বয়স হয়ে গেছে, তারপর বিয়ের উপযুক্ত হইছস, তোর আমি বিয়ে দিয়ে দিই। আমার বিয়া দেয় কি তাহলে সকল সমস্যার সমাধান? যদি তাই হয়ে থাকে, তাহলে আমি আর কি কমু কও? তুমি তাই করো, আমার ইচ্ছার কথা তোমার ভাবতে হইব না। আমার যে স্বপ্ন, এই স্বপ্ন ভাঙ্গা ছুঁড়ে চুরমার হয়ে যাক, তোমার কোনো কিছু চিন্তা করতে হইব না। তুমি বিয়ে ঠিক করো, আমি কালকেই বিয়ে করবো। কিরে, এই তুই আমার লগে রাগ করছস? তুই রাগ করে থাকিস না, তুই লেখাপড়া করবি, তোর টাকা পয়সার খরচ যেমনি পারি আমি হেমনে জুটাবো। পর মা, ভালো করে লেখাপড়া কর। ঠিক আছে আব্বা। পাগলি মেয়ে আমার। Time is very important in our life. We all should make the best use of our time. We have to suffer in the long run. তনিমা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা রাকিব ভাই, কও? গতকালকে তোমার বাড়িতে খবর দিতে গেছিলাম, সব শুনে ফেলাইছি। তোমার পড়ালেখার প্রতি আগ্রহ দেখে আমার যে কি ভালো লাগছে আমি তোমার বুঝাইতে পারবো না। পড়ালেখা কিন্তু বন্ধ করবে না, পড়ালেখা তুমি চালাই যাও। কিন্তু আব্বা তো টাকা পয়সা দিয়ে পারতেছে না, কেমনে যে কি করবো কিছু বুঝতেছি না। কয়দিন পর আমার আবার ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য তো মেলা টাকা পয়সার দরকার। আমার আব্বা এত টাকা পয়সা কেমনে যে জোগাড় করবো, আমি কি আদৌ পরীক্ষাটা দিতে পারবো এটাও আমি জানি না। তারপরে পড়াশোনাটা করতেছি আমি, দেখা যাক, আল্লাহ ভরসা। এই পাগল, তুমি টাকা পয়সার চিন্তা একদম করো না। তোমার আব্বারে আমি বুঝাই কমু, তোমার আব্বারে কমু তোমার যেন টাকা পয়সা ঠিক মতো দেয়। তোমার যে ব্রেন, তুমি একটা ভালো মাইয়া, তুমি অনেক দূর পড়ালেখা করবা। তুমি নিশ্চিন্তে পড়ালেখা করো, আমি চাচারে বুঝাই বলবো নি, কষ্ট করে হইলেও চাচারে কমু তোমার যেন টাকা পয়সা দেয়। ঠিক আছে রাকিব ভাই, তুমি তাহলে আব্বারে বুঝাই কইও, আমি যাই আব্বারে খাওয়ানটা দিয়ে আসি। এই তোমার না কলেজ আছে? হ, কলেজ তো আছেই, দেরি হয়ে যেতেছে। আব্বারে খাওয়ানটা দিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই, রেডি আবার কলেজে জানাবো। এই যে দেখছো, একজন মানুষ পড়ালেখা করলে এত দিকে মন দিলে পড়ালেখা মন বইব। তুমি খাবারগুলো আমারে দাও, তুমি আমার কাছে দিয়া তুমি বাড়িতে যা পড়ালেখা করো, আর বাকিটা আমি দেখতেছি। দাও তো, এটি আমার কাছে দাও, দাও, যাও মন দিয়ে পড়ালেখা করবা। ঠিক আছে, আমি তাহলে আসি। মানিক ভাই, এত বেলা হয়ে গেল, মায়াটা ওখান থেকে খাবারই পাঠাইলো না। মায়াটা কি কলেজে গেল? ভাই তুই খাইয়া হোস নাই ভাই, আমি তো খাই আইছি। ও চাচা, চাচা। আরে রাকিব, তুই ভাত লই আইছস? হ,
তনিমা কই গেছে? তনিমারে বাড়িতে পাঠিয়ে দিছি। তাই বলে তুই ভাত নিয়ে আইবি আর তোরে দিয়ে তনিমা ভাত পাঠাই দিছে? আর না, তনিমা তো আমার পাঠায় নাই। আমি ওরে কইলাম যে বাড়িতে যে পড়ালেখা করি, ফিরেন ভালো না, ওর মতো মাইয়া এই বাদ দিবে পড়ালেখা ক্ষতি। ও তাহলে আয় দুজন করে খাইয়া লই। না আমি খাম না, আমি খেয়েছি। ও চাচা, তোমার একটা কথা কবার চাইছিলাম। কি কবি ক? চাচা, তনিমা তো মেধাবী, ওর মাথায় পড়ালেখা ঢুকে, ওরে পড়ালেখা করবার দিও। জানি তোমার একটু কষ্ট হইব, ওর পরীক্ষার সব খরচ ফরচ তুমি দিও ঠিক মতো। আমার তনিমার প্রতি দেই তোর খুব মায়া। দূর কি যে কও না চাচা, থাকো আমি গেলাম। ফিরোজ, ভাই এলাকার কি অবস্থা? এলাকার অবস্থা খুব একটা ভালো না, কারণ ওই জাইলার মেয়ে তনিমা আছে না, হুম। ওর পিছনে রাকিব ঘুরতেছে। জাইলামের পিছনে রাকিব ঘুরে? এই বেটা, তুই আমরা এতদিন পর কইলি কি লিগা? হ্যাঁ, ওর পিছনে ঘুরে রাখিবে আর তুই আমার এতদিন পর কইলি? কমো কেমনে, খোয়ার তো আমি সাহস পাই নাই, আর মনেও ছিল না। ভাই ওই যে রাকিব আইতেছে। ডাক দে। এ রাকিব ভাই এদিকে আয়। এই এলাকার হইলে বদ্ধ সওয়াল, এমনি ডাকে, সুন্দর ব্যাপারটা কি? এই রাখি, এদিকে আসো। ভিডিও ভাই কিছু কইবা? হ, কল লেগে তো তোমার ডাকছি। ফিরোজ, ঘটনাটা কি জানো? রাকিব একটু খুইলা কও তো। ভাই ও তনিমার পিছন পিছন ঘুরে। আসলে কি সত্যি? এটা সত্য হইব কে ভিডিও ভাই? তনিমা ভালো মাইয়া, পড়ালেখা করে, ওর যদি কোনো কিছু দরকার হয় তাহলে ওকে বাড়িতে একটু যাই। না ভাই মিছা কথা কইতেছে, আমি নিজের চোখে দেখছি। তুই না, ছোট মানুষ তো ভুল করতেই পারে। যাই হোক, শুনো, এলাকার ভাই ব্রাদার আমি তোমরা অনেক স্নেহ করি, আর আমিও তো এলাকার সেবা করি, করি না? আর তুমি মনে হয়তো জানো না, তনিমারে কিন্তু আমি খুব পছন্দ করি, ওরে ভালোবাসি। ওর দিকে যদি কেউ চোখ তুইলা তাকায় তাহলে আমি কি করি? অর্ধকরের অবদ্ধ সন্তান তো। যাই হোক, তুমি স্নেহ করি, তোমারে ভালোবাসি। আজকের পরের থেকে যদি তোমারে কখনো দেখছি তনিমারা বাড়ির আশেপাশে আনায় গুনায় কলেজ যাওয়ার পথে, তাহলে কি করবো আমি? কল্লাটা কাইটা নদীতে টুকরা টুকরা করে ভাসায় দিব। যা, যা, যা। আবার দেখা রয়েছে, যা ভাই দেখতে কই না। কত বড় কলিজা, হ্যাঁ? আমার কলিজাতে আঘাত দিতে, হ্যাঁ? আমার ভালোবাসা নিয়ে টানাটানি, এই, হ্যাঁ? ভাই মাথা ঠান্ডা করেন, চলেন। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা করবো, হ্যাঁ? গুগু দেখছো, গুগু ভাত দাও নাই। আমি দেখলো, আমি পারি না এমন কোনো কাজ নাই, ভাই হ্যাঁ? ঠান্ডা করেন ভাই। আমি আর সিংহের গর্জনে এলাকাবাসী কাঁপে। কত বড় কলিজা। কিরে মা, তোর মুখখানা তো বার কে? আব্বা কলেজ থেকে পরীক্ষার ডেট দিছে, ফর্ম ফিল আপ করা লাগবো। ফর্ম ফিল আপ করতে তো মেলা টাকার প্রয়োজন। পরীক্ষার ফর্ম ফিল আপ করন লাগবো, এখন আমি এত টাকা কই পামু? দেখোস না মা, জাল ভাইয়ের যে মাছ কটা পায়, মাছ কটা বেইছা যে টাকা কটা হয়, ওই কটাই তো আমাকে চাইল ডালের পয়সা হয় না রে মা। আমি তোর এই পরীক্ষার পয়সা আমি কেমনে দিব? আমার তো মাথায় খেলতেছে না মা। কিন্তু আব্বা আমি যদি ফর্ম ফিল আপটা না করা পারি তাহলে আমি পরীক্ষাটাই দিয়ে পারব না। এই যে আমি এত কষ্ট করে দিন রাত জায়গা পড়াশোনা করলাম, আমি কি আমার স্বপ্নটা তাহলে পূরণ করতে পারবো না আব্বা? আমার কি পড়াশোনাটা এই জায়গায় বন্ধ হয়ে যাব? আমার মাথায় কিছু খেলতেছে না মা, আমি যে কি করবো বল? আর আমি কোনে এতগুলা টাকা পাবো আর কেনা দিব? আমরা তো গরিব মানুষ, আমাকে দেখলে তো মানুষ সইরা যায়। মারে, তোর মার স্বপ্ন আছিল তুই লেখাপড়া কইরা অনেক বড় অফিসার হইবি। না না, এই স্বপ্ন তো আমি বৃথা যাইবার দেবো না। সেম লোক আমি টাকা পয়সা জুটাবো, তুই চিন্তা করিস না মা,
আমি দেখি ব্যবস্থা করতে পারি কিনা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, শুধু আমার ফর্ম ফিল আপের জন্য কয়টা টাকা তুমি ম্যানেজ করে দাও, তারপরে দেখবে আমি পরীক্ষা দিয়ে বাইরে হয়ে গেলেই যে কোনো একটা চাকরি আমি জোগাড় করে নিবো, তখন আর আমাকে কোনো কষ্ট থাকবো না, আমি এই সংসারে হাল ধরবো। কিন্তু ফর্ম ফিল আপের টাকাটা তুমি জোগাড় করে দাও খালি। আচ্ছা ঠিক আছে, তুই তুই কোনো চিন্তা করিস না, তুই ঘরে যা, আমি দেখতেছি কিছু করা যায় কিনা। আচ্ছা আব্বা। জানা পরামানিক ভাই, আমার করে টেহা দিবা, আমার মায়েরা পরীক্ষা দিব, এই টেহা নাই, আমার করে টেহা দেবো না ভাই। গাঙ্গে এখনো তো মাছ টাছ বেশি পাই না রে ভাই, আমার কাছে তো টেহা নাই। পরামানিক ভাই, কারণ গাঙ্গে তো এখন মাছ ধরা কম পড়ে, এখন কেমনি টাকা থাকবো। পরামানিক ভাই, আমি যদি আমার মেয়েটারে পরীক্ষা না দেওয়াইতে পারি, তাইলে আমার বউরে যে কথা দিছি ওরে লেখাপড়া করে অনেক বড় করো, এই সব দুটা মনে আমার বুড়ো নইব না। তুমি কান্দো না ভাই, তোমার কান্দা আমার না ভালো লাগে না। আচ্ছা কি করার, আমার কাছে এই যে 200 টাকা আছে, ধরো তুমি এই 200 টাকা নাও, আর তুমি ওই যে মাতবরের কাছে যে চাও, দেখো মাতবর দিবার পারে। পরামানিক ভাই, মাতবর চাচার কাছে তো অনেক টাকা পয়সা থাকে, দেখি ওনার কাছে যায়, দেখি কোনো টাকা ব্যবস্থা হয় নাকি। আচ্ছা যাও ভাই যাও। কোন সময় থেকে বৈশা রয়েছি, অহন্তরি তো মাতবর চাচার কোনো খবর নাই। আমি হলো যাইলা মানুষ, বাড়ির ভিতরে যায় ডাহ দিয়ে করতেছি না, কতক্ষণ যে বৈশা থাকে। কেউ তো দেখতেছি না, গেটে তো কেউ নাই, তাইলে কেমনি কইব? টাকা তো আমার দরকারি, যাই আর একটু বয়ে থাকি। আরে লিটন, তুই হকালে আমার বাড়ির সামনে কি ব্যাপার? মাদুর চাচা, আমার না কয়টা টাকা লাগবে, আর এই টাকা না হইলে আমার মেয়েরা পরীক্ষা দিতে পারবো না, আমার কয়টা টাকাও লাগবেন মাদুর চাচা। তোরে আমি টাকা দেবো, ফেরদৌসের কাছ থেকে টেয়া নিয়ে তুই টেয়া দিয়া পারস না, ইয়ার আগেও তুই আমার কাছ থেকে টেয়া নিছস, আমার টেয়া দিয়া পারস নাই, মাছ দিয়া দিয়া সুদ করছস, আবার এখন তোরে আমি টাকা দেবো। হ্যাঁ মাদুর চাচা, আপনার বাড়িতে তো মাছ লাগে, তারপরে এর আগে টাকা তো আমি মাছ দিয়েই শোধ করছি, আমি না হয় ওই টাকাগুলা মাছ দিয়ে দিয়ে শোধ করো, আমারে করে টাকা দেন, নাইলে আমার মায়েরা পরীক্ষা দিতে পারবো না। আরে এখানে কান্দাকাটি করিস না তো, আমার মেজাজটা গরম করে হয়ে দিচ্ছে। পরীক্ষা মেয়ে আবার পরীক্ষা দেওয়া শিক্ষিত হইব, যাইলার মেয়ে হ্যাঁ আবার পরীক্ষা দেয়। যা ভাগ যা, যা ভাগ, ভাগ এখান থেকে। চাচা কি হয়েছে, কান্দছো কে? ও চাচা কান্দো কেন, কি হয়েছে? আমরা গরিব মানুষ, আমাকে কমার নাই তো পুরা, আমাকে এই চোখের পানি কি কোনো দাম আছে? কোনো দাম নাই। চাচা কি হয়েছে আমার খুইলা কত? মেয়েটা পরীক্ষা দিব, তার ফর্ম ফিল আপের টাকা আমি কোত্থেকে দেব? কত মাসের কাছে যে হাত পাতলাম, কেউ আমার টাকা দিল না বাবা। আমার বউর কাছে আমি কথা দিছি, আমার মেয়েটারে লেখাপড়া করে অনেক বড় বানাবো, আমার মনে হয় সেই স্বপ্নটা পূরণ হইব না বাবা। চাচা কান্দো না, খারাপ। চাচা আমার কাছে এই টাকাটা আছে, তুমি এটা ধরো। না বাবা, তুমি এতিম মানুষ, তুমি আমার এই টাকাটা দিয়ে দিলে তুমি কেমনে চলবো বাবা? চাচা কইলা না আমি এতিম পোলাপান, আমার কিছু লাগবে না চাচা, তোমার ভালোবাসা পাইলে আমার চলবে। তুমি টাকাটা ধরো, তুমি ধরো।
ধরো, তুমি এই টাকাটা নিয়ে বাড়িতে যাও, বাকিটা আমি দেখতেছি। বাজার রে, এই পৃথিবীতে গরিব মানুষের ব্যথা একমাত্র গরিব মানুষে বুঝে রে বাজার। কান যাও, তুমি বাড়িতে যাও। আরে ছাড়েন কইতাছি। আচ্ছা ছাড় ছাড়। তোর এত বড় সাহস, তুই আমারে জড়াই ধরছস? দাঁড়া। এটা দেখছস? এইটা দিয়ে এক কুপ মাইরা তোর গলাটা আমি নামাই ফেলামু। তুই কি ভাবছস আমি জাইলার মেয়ে বইলা তুই আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার সাথে নষ্টামি করবি? আজকে তোর আমি মাইরেই ফেলামু। তুই আমরা অনেক জ্বালাইছস। আর না, তোগো মতো পাপিরে যদি ছাইরা দিই তাহলে তোরা আবারও অন্য মেয়ে এরকম সর্বনাশ করতে যাবি। তোর মতো অমানুষে আজকে আমি আমার নিজের হাতে শেষ করে ফেলামু। গেলে কেন তুই বলা? গরিব মানুষের কি পায়? আল্লাহ, আমাকে দিকে কি কেউ ফিরে তাকাইব না? আমাকে সাথে সবাই অন্যায় করে দেব। আমা, মারে তোর কি হয়েছে? ও দেখি, এই কান্দুসকে মা, কি হয়েছে তোর? কি আর হইব আব্বা, সবই আমাকে কপাল। আমরা তো গরিব মানুষ, আমরা কি আর অন্যায়ের প্রতিবাদ করতে পারি? এই সুযোগে সবাই পায়া বইছে। ওই যে ফেরদৌস আছে না আমাকে এলাকার, তোমার কাছে যে টাকা পায় ও রাস্তাঘাটে আমারে দেখলেই খালি টাকার কথা কইব আর উল্টা পাল্টা কথা কইতো। আর আজকে তো বাড়িতেই চলে আইছে, বাড়িতে এসে আমার গায়ে পর্যন্ত হাত দিছে। এর জন্য ওর দাওটা দিয়ে দৌড়ানি দিছি। কিন্তু কয়দিন আব্বা, কয়দিন আমরা মুখ বুঝে এইসব সহ্য করুম? আল্লাহ গো, আল্লাহ, এইসব জানার আগে তুমি কেন মানে নিয়ে যাও নাই? আমরা গরিব মানুষ হয়েছি বলে আমার কোনো দাম নাই, আমার কোনো ইজ্জতের দাম নাই। আব্বা, আমার ফর্ম ফিলাপের টাকাটা কি জোগাড় করতে পারছো? আব্বা, এই কটা টাকায় তো আমার হইব না। আমার ফর্ম ফিলাপের জন্য তো আরো মেলা টাকা লাগবো। টাকা যদি জোগাড় করতে না পারো আমি তো পরীক্ষা দিতে পারবো না আব্বা। আমি পরীক্ষা না দিয়ে পারলে আমার স্বপ্ন পূরণ হইব না। আর টাকা আনো নাই তুমি? না, আমি আর টাকা পয়সা জুটাইতে পারব না। আমি আর তোর লেখাপড়ার খরচ দিতে পারব না। দে টাকা, দে টাকা, দে। আমাকে লেখাপড়া করানোর দরকার নাই। যাই লাগু মেয়ের কিসের লেখাপড়া? যাই লাগু মেয়ের কোনো লেখাপড়া নাই। যা ঘরে যা। হ্যাঁ, ঠিকই কইছো। জাইলার মেয়ের আবার পড়াশোনা কিসের? আমিও পড়াশোনা করবো না, সব কিছু বন্ধ। আল্লাহ গো, আল্লাহ। রাকিব ভাই, তুমি এই জায়গায় এসে বসে আছো? আচ্ছা, এই এলাকার মানুষ তোমার নামে এসব কি কইতাছে? তুমি কি আসলে এই কামটা করছো? কি হলো, তুমি কোনো কথা কইতাছো না কেন? বুঝছি, তার মানে এলাকার মানুষ যা কইছে সব সত্যি কথাই কইছে। সি 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 সি, যে মানুষটার আমি এত ভালো জানতাম, এত সম্মান করতাম, সেই মানুষটার চরিত্র কিনা এত খারাপ। সে, তোমার সাথে আমি আর কোনোদিনও কথা কমু না। তুমিও কোনোদিন আমার সাথে আর কোনো কথা করার চেষ্টা করবে না। আজকে থেকে আমি তোমার চিনি না। এই ধরনের নোংরা চরিত্রের মানুষের সাথে কোনো সম্পর্ক থাক, এটা আমি চাই না। তোমার দেখলেই আমার এখন ঘৃণা আসতেছে।
আমি তো আপনাকে কামটা করে দিলাম, এবার আপনি আমার কামটা করে দেন। এখন ওই যে জেলার মেয়েটা আমার হাতে তুলে দেন। আরে বুঝোস না কে, তোর বাপ কিছুতেই মাইনা নিব না, তুই ওই জাইলার মেয়েরে বিয়ে করবি। আরে বাপ তো কয়দিন পরে অক্কা পাইবো, বাপ দিয়ে কি হইব, বিয়ে তো করবো আমি, তাই না? না, এটা আমি কিছুতেই পারুম না। দেখেন ভাই, এই কথা কিন্তু আপনার সাথে ছিল না। কথা কি ছিল, আপনার কাম আমি করে দিলে আপনি আমার কাম করে দিবেন, নাইলে কিন্তু গ্রামবাসীর সব কিন্তু আমি করে দিব। ভাইয়া তোমার মাথাটা কি গেছে নাকি? তুমি কেন ওরে চাঁদাইতেছো? শোনো আমার কথা, তুমি ওই জালের কাছে টাকা পাও না, তুমি এই টাকার জন্য ওই জালারে চাপ দাও। আর ওর বাড়ির দলিল টলিল তো সব তোমার কাছে আসছি, যেই ও টাকা দিতে না পারবো ওর বাড়িঘর সব দখল করে ফেলবা। আর দখল করার পরে ওর তো যাওয়ার কোনো জায়গা নাই, তখনই ও বাধ্য হয়ে ওর মেয়েরে বিটলুর সাথে বিয়ে দিয়ে দিব। একদম ঠিক কইছস, আমার মাথায় তো এটা ঢুকছিল না। এইটাই করতে হইব। বিটলু, তুই কোনো চিন্তা করিস না, তোর কাম হয়ে যাইব, ঠিক আছে? ভাই, নীলা আমার দুঃখ বুঝছে, আপনি আমার দুঃখ বুঝেন নাই। যদি দুঃখ বুঝতেন এত পেঁচাইতেন না। আর নীলা আসলে একটা ভালো একটা মেয়ে। আরে চুপ কর, এত কথা কসকে। চল তুই আমার লগে চল। আই নীলা চল। চলো। নীলা একটা কিন্তু ভালো একটা মেয়ে। তনিমা, তনিমা, ওই তনিমা। আব্বা ডাক দিতেছো কেন, কি হয়েছে? এই দেখ 50,000 টাকা, তুই পরীক্ষা দিতে পারবি। 50,000 টাকা? আব্বা এত টাকা তুমি কই থেকে পাইলা? দেখ, এত টাকা কই থেকে পাইলাম এটা তোর দেহনের দরকার নাই। তোর এই টাকায় পরীক্ষা হইব না। কি কইতেছো আব্বা? আমার পরীক্ষা হইব না মানে? 50,000 টাকা তো আমার লাগবেই না, পরীক্ষা হয়ে যাব। আর আব্বা, আমি পরীক্ষা দেওয়ার পর এই টাকা দিয়ে তো তোমার ঋণ পরিশোধ হয়ে যাব। এই লিটন জাইলা কি বাড়িতে আসছ? লিটন জাইলা, তনিমা টাকা লুকা, টাকা লুকা। ও তুমি দেখি বাড়িতে আসছো। আমি ওইদিকে একটা কাজে আইছিলাম, ভাবলাম তোমার লাগে একটু দেখা করে যাই। আর তোমার বাড়ি ঘর তো আমার নামে লেখাই, এই দলিলের মধ্যেই লেখা। আমি ইচ্ছা করলে তোমার এই বাড়ির থেকে বাইর করে দিবার পারি, কিন্তু না লিটন, আমি অতটা চামান না। আমার ভিতরে রহম বলে কিছু আছে, তাই তোমার আমি থাকতে দিচ্ছি। ফেরদৌস ভাই, আমি তো কইছি যে আপনার টাকাগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, টাকা নিয়ে তো তোমার চিন্তা করতে হইব না। আমি এটা কথা কইবার চাইছিলাম লিটন মিয়া, ওই তোমার মেয়ে তনিমা তো দেখলাম ডাঙ্গরি হইছে। এই আমাগো বিটলু, ওই যে আমাগো রহম্মত বরের ছেলে, টাকা পয়সা ভালোই আছে। তাই কইছিলাম কি, তোমার মেয়ে তনিমারে যদি বিটলুর লগে বিয়া দিতে মন্দ হইতো না। আর আমিও এই তোমার দলিল মলিল গেলে ফিরাই দিতাম, এগুলা রাই আমার কি হইব? ফেরদৌস ভাই, আমার মেয়ের সামনে পরীক্ষা, হেলাহাপড়া করব। আর আপনি কি কইতাছেন, এই ল্যাংরা বিটলুর লগে আমার এই মেয়ের বিয়ে দিমু? ওই ল্যাংরা পোলার লগে আমার মেয়ের কোনোদিনও বিয়ে দিমু না। কি করলেন হবু শ্বশুর? আমি ল্যাংড়া? আরে আমি ল্যাংড়া তো অল্প কয়দিনের, বেশি দিনের লেগে তো না। এই তো সেই দিনকে অ্যাক্সিডেন্ট হয়ে আমি ল্যাংড়া হয়েছি। আর কি করলেন আপনি? হ্যাঁ, আমি বকাইটা? আরে আমার মতন এই গ্রামে এমন ভালো ছেলে আছে? আর আপনি তো আমার হবু শ্বশুর অনেক সম্মান করছে। আপনি বাচ্চা থাকলে তো আমি আপনার মাইয়ারা বিয়ে করতে পারবো না, পারবো না। হবু শ্বশুর, আমার হবু শ্বশুর রে। ওই পালিয়ে যা, করে বাইরে ফেলাইবো, পালিয়ে যা। এই বিটলু, এই তুই এটা কি করলি? তুই এটা কি করলি? লিটন জাইগলে রে দুনিয়ায় থেকে সরাই ফেলাইলি। এখন তো জেল জুলুম, পুলিশ, হাই হাই রে, সর্বনাশ হয়ে গেল। ওই তোরে আমি আইলাম, নিয়ে আইলাম ওর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, আর তুই কিনা ওরে শেষ কইরা দিলি। আমার সর্বনাশ হয়ে গেল বিটলু। এখন আমি কি করুম বিটলু? আরে ফেরদৌস ভাই, আপনি তো কোনো ক্রিমিনাল বুদ্ধি জানেন না। ক্রিমিনাল বুদ্ধি সব আমার কাছে। এই হবু শ্বশুর যদি বাইসা থাকতো তাহলে আমি ওরে বিয়ে করতে পারতাম না। বহু জ্বালাইছে আমারে, এত জ্বালান জ্বালাইছে। আমি নাকি ল্যাংরা, আমি নাকি পকেটে। ভাই এত কথা বলার সময় নেই। ক্রিমিনালের বুদ্ধি তো আপনার মাথায় নেই। আপনি একটা কাম করেন, ওরে নিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া আগুন লাগাই দেন, আর সারা গ্রামবাসী জানবো আগুন জিল্লা মরে গেছে। আমি আর এত কথা কম না, আপনি এই কাম করেন। আমি তনিমারে দইরা লই আসি। ভাই ও তনিমা, তনিমা রে, আজকাল কোনো পথের কাটা নেই রে। কি হইতে কি হয়ে গেল? হ্যাঁ,
ব্যাংকটা তো ওইছি এই ব্যাংকটা নিয়ে দৌড়াইতেছি নীলা ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে তো? সব ঠিকঠাক আছে ভাইয়া। টাকা নিয়ে বাইরেছিস তো? হ্যাঁ আমি সব টাকা এই! নিয়ে বেরিয়েছি। আপনি কি মিস্টার ফেরদৌস? হ্যাঁ আমি ফেরদৌস, কিন্তু আপনারা আমার বাড়িতে কেন? আমি বলছি কেন আমরা এখানে এসেছি। কিরে, জাইলার মেয়ে তনিমা? আমি জেলের মেয়ে তনিমা, পুলিশ অফিসার তনিমা। তোরা তো অনেক চেষ্টা করেছিলি আমার পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য। আমি যেন পড়াশোনা করে কখনো নিজের পায়ে না দাঁড়াতে পারি, এর জন্য তোরা অনেক প্রকারের ষড়যন্ত্র করেছিস। পেরেছিস? দেখ, আজকে আমি পুলিশ অফিসার হয়ে কিন্তু তোদেরকে দেখিয়ে দিয়েছি তোরা আমারই সামনে আমার বাবাকে হত্যা করেছিস। তারপরে তোরা আমার হাত থেকে পার পেয়ে যাবি ভেবেছিলি? না, তোদের দুইজনকে থানায় নিয়ে গিয়ে আমি এমন শিক্ষা দিব যে তোরা দুজন সারা জীবন মনে রাখবি এই পুলিশ অফিসার তনিমার কথা। তোরা তোরা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিস প্ল্যান করে। কি ভেবেছিলি আমি সবকিছু ভুলে গেছি? না, ওই দিন হয়তো আমি পালিয়ে চলে এসেছিলাম, কারণ ওই দিন আমি অসহায় ছিলাম, আমার কিছু করার ছিল না। আমি শুধুমাত্র আজকের দিনের জন্য অপেক্ষা করেছিলাম, আর আজকে সেই দিনটা চলে এসেছে। তোরা যারা যারা আমাদের সাথে অন্যায় করেছিলি, আমার বাবার সাথে অন্যায় করেছিলি, প্রত্যেকটাকে ধরে ধরে আমি শাস্তি দিব। এইটা পুলিশ অফিসার তনিমার কথা। রবিন সাহেব, জাহাঙ্গীর সাহেব, এই দুইটাকে টানতে টানতে থানায় নিয়ে আসুন। স্যার স্যার আপনি আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন। আমি তো কিছু করি নাই স্যার। আপনার বাবারে খুন করছে এই বিটলু। তুই খুন করেছিস কিনা বিটলু খুন করেছে সেটাই তো তোদেরকে থানায় নিয়ে যাওয়ার পর রিমান্ডে যখন নিব তখনই বের হয়ে আসবে। তারপরে আইনি ডিসিশন নিবে তোদের কি শাস্তি হবে। জাহাঙ্গীর সাহেব, আপনি এই দুইজনকে নিয়ে থানায় যান। রবিন সাহেব, আপনি আমার সাথে আসুন। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। আপনি চলুন। আমার বাবু, ও বাই বাবু। এটা তুমি না? এটা আমি, এটা তুমি। আমার ছোট্ট একটা পরিবার, পাগল ছাড়া দুনিয়া চলে না।
পাগল সারা দুনিয়া চলে না। আমার আব্বা আমার তালা মাইরা দিতে আমার জানে না, আমি তো বিরাট কাছে যাবো। ও বাবু কাঁদে না। তনিমা তুমি কি করো? আমার মেয়েটারে তুমি দেখে রাখতে পারো না? তুমি তো বাজে একটা মেয়ে, ভালো না। আমি ভালো ছেলে না, আমি ভালো ছেলে না, তাই না আমার আব্বা আমার তালা মারতো না। আমার বাবুটা কত কষ্ট করে, পাগল সারা দুনিয়া চলে না। আব্বা 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 রে ভিতরে বাবা দিয়েছিল তোরে জানে আমি কই নিয়ে সামলাবো, পুলিশ হয়ে পড়তেছে। আপনি যদি লুকোনো জায়গা না পান, আপনার ছেলেকে কষ্ট করে আমাদের কাছে দিয়ে দিন, আমরা থানায় গিয়ে রেখে আসি। কি মাতবর সাহেব, আমাকে চিনতে পারেন নাই? আর আমি লিটন জেলের মেয়ে, পুলিশ অফিসার তনিমা। স্যার ওরে থানায় নিয়ে না স্যার, ও তো একটা পাগল। ও যদি পাগল হয়ে থাকে, ওকে পাবনা পাগলাগারোতে ভর্তি করে ওকে সুস্থ করাবো, তারপরে হলেও ওকে শাস্তি দিব। আর ও পাগল না তো, ও পাগলে অভিনয় করছে। কি ভেবেছেন আপনারা? আপনাদের ব্যাপারে আমি ইনফরমেশন ছাড়া এখানে এসেছি, আপনাদের ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে তারপরে আপনাদেরকে ধরতে এসেছি। স্যার আমারে মাফ করে দেন, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি কিন্তু মাতবর সাহেব কিছুই ভুলে যাইনি। আপনার এই ছেলে কি করেছিল জানেন? আমার সামনে আমার বাবাকে গামছা পেঁচিয়ে নির্মম ভাবে হত্যা করেছিল। আপনি তো বাবা হিসাবে সবকিছুই জানতেন। আর শুধু এই কাজ না তো, আপনার ছেলে আরো অনেক খারাপ কাজের সাথে লিপ্ত। এমন কোনো খারাপ কাজ নেই যে এই বিল্টু করেনি। আপনি সবকিছু জানা সত্ত্বেও বাবা হিসেবে কি করেছেন? কি কাজটা করেছিলেন? কি দায়িত্ব পালন করেছিলেন? কোনো দায়িত্বই পালন করেনি। আপনি তো বাবা হিসেবে আরো উস্কে দিয়েছিলেন আপনার ছেলেকে। যেদিন আমার সাথে আপনার ছেলে ওই নোংরামিটা করতে গিয়েছিল, আপনি তো নিজের চোখে দেখেছিলেন। আমি আপনাকে বলেছিলাম না, সবকিছু তো খুলে বলেছিলাম, আপনি তো জানতেন। আপনি কি করলেন? আমরা গরিব ছিলাম বলে আপনি আমাকে টাকার লোভ দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কাউকে যেন আমি না বলে আমার মুখ বন্ধ করতে বলেছিলেন। সেদিন আমি মুখ বন্ধ করেছিলাম, কারণ আমি সেদিন অসহায় ছিলাম। আমি আমার বাবাকেও কিচ্ছু জানাইনি। আমার বাবা যদি ওই কথাটা ওই দিন জানতো, তাহলে হয়তো আমার পড়াশোনা বন্ধ করে দিত, আর আজকে আমি পুলিশ অফিসার হতে পারতাম না। আমি শুধুমাত্র আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম এতদিন। আমার সবকিছু মনে আছে মাতবর সাহেব। আপনাদের দুইজনকে তো আমি এত সহজে ছাড়বো না। আপনাদের দুইজনকে শাস্তি পেতেই হবে। আর আপনাদেরকে শাস্তি দিবে কে জানেন? আইন। এর জন্য আজকে আমি আইনের পোশাক পরে আছি। রবিন সাহেব, এদেরকে নিয়ে চলুন। আমি যাব না, গেলে তনিমা আর আমি বাবুকে নিয়ে যাব। একদম চুপ। তোর এসব নাটক না আমার খুব ভালো মতো জানা আছে। রবিন সাহেব, নিয়ে আসুন এদেরকে। সেইখানে গল্প এখনো বাকি আছে। আমারে সব শুদ্ধ শিখে সহজ না। দেখো, এই হচ্ছে আমার গ্রামের নদী। কত সুন্দর, তাই না? তুমি জানো, আজকে আমার খুব খুশি লাগতেছে। আমার বাবাকে যারা হত্যা করেছিল তাদের সবাইকে আমি ধরতে পেরেছি। আমার না বাবার কথা আজকে খুব মনে পড়তেছে। বাবাকে আমি শেষবারের মতো দেখতেও পারিনি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকদিন আমি আর বাবা এসে মাছ ধরতাম, কতই না মজা করতাম। আজকে আমার বাবা আমার পাশে নেই। আমি যে পড়াশোনা করে এত কষ্ট করে পুলিশ অফিসার হয়েছি, আমি আমার বাবাকে দেখাতে পারলাম না। যাই হোক, শোনো, আমি তো তোমার স্ত্রী হিসাবে তোমার কাছে আমি একটা আবদার রাখতে চাই। কি আবদার বলো? আমি এই গ্রামে একটা বাড়ি করতে চাই। আরে পাগলি, তুমি সামান্য একটা আবদার করেছো, তোমাকে আমি সুন্দর করে একটা বাড়ি করে দেবো, চলো। আচ্ছা চলো। তো রাকিব ভাই, এক মিনিট। রাকিব ভাই, তুমি? এই রাজীব, তুমি একটা কাজ করো তো, তুমি একটু গাড়িতে গিয়ে বসো, আমি 1 মিনিট একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। রাকিব ভাই, তুমি এত বছর পর আমাকে চিনতে পারো নাই? আমি তনিমা। দেখো, আমার গায়ে পুলিশের পোশাক, আমি পুলিশ অফিসার হইছি। তুমি খুশি হও না আমার দেখা? অনেক খুশি। আজকের দিনটা দেখানোর লিগে 2 হাত তুইলা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে, তুমি পুলিশ অফিসার হয়েছো। আমি আজকে খুব খুশি, খুব খুশি। ওটা কেডা ছিল? তোমার
অ্যাসিস্ট্যান্ট? না না, আমার অ্যাসিস্ট্যান্ট হবে কেন? ও হচ্ছে আমার স্বামী। আমরা 6 মাস হয়েছে বিয়ে করেছি। ভাবতেছি যে এই গ্রামে একটা বাড়ি করব। বাবার কথা খুব মনে পড়ে রাকিব ভাই। এর জন্য মাঝে মাঝে গ্রাম দেখতেও আসবো, আর তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো, বিয়ে করে ফেলাইছো। ওনার লগে তোমার খুব ভালো মানাইছে। ধনিমা, আমি তোমার অনেক খুঁজছি, তোমার অপেক্ষায় ছিলাম। আমার তো এই পৃথিবীতে কেউ নাই, তোমার আব্বারে ওরা মাইরা ফেলাইছে। একা, খুব একা হয়ে গেছে এই পৃথিবীতে। তোমার আজকে পুলিশ অফিসার দিয়ে খুব ভালো লাগতো। তুমি বিয়ে করবে এটা আশা করিনি। অসুস্থ মানুষ তো, বাইচা থাকবো না মরে যাবো জানি না। কেন রাকিব ভাই, তোমার কি হয়েছে? তোমার দেখে মনে হইতেছে যে তুমি অনেক অসুস্থ। তোমার কিছু হয়েছে? তুমি আমাকে বলো, আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি। না, আমার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না। তোমার এই দুনিয়ার হাসপাতাল আমার ভালো করতে পারবো না। তাহলে তোমার লগে একটু কথা কইলে তোমার জামাই কি মাইন্ড করবো? করলে করুক। জীবনে বুঝছো, বহুত স্যাক্রিফাইস করছি, সব হারাই ফেলাইছি। অন্যের কথা চিন্তা কইরা নিজের জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার জামাই আজকে মাইন্ড করলেও কয়টা কথা কম। তোমার এই সত্যগুলো জানা খুব জরুরি। ওই দিন খুব কষ্ট পাইছিলাম। আমি বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমার ভুল বুঝলেও তনিমা আমার ভুল বুঝতে পারে না। আমার জীবনের সব ইচ্ছা, আশা, স্বপ্ন সব তোমারই ঘিরে আছে। আমি গরিব মানুষ, বাপ নাই, মা নাই, আমি আর পড়ালেখা করতে পারি নাই। আমি চাইছিলাম আমার যত স্বপ্ন আছে তোমার হৃদয়ে পূরণ করব। তোমার লিগে অনেক কিছু করছি, কারণ আমি তোমার ভালোবাসতাম, মন থেকে ভালোবাসতাম। তোমার কত স্বপ্ন দেখছি। রাকিব, তুই আমার বাড়ির উপরে না যাইয়া এই জায়গায় আমার ডাকলি কেন? এখন বাড়িতে যাম না, এই যে একটু কাম আছে। ধরো চাচা। এতগুলা টাকা? চাচা, এটার মধ্যে 50,000 টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া তুমি যে ঋণ টিন আছো ওইটি শোধাইবে। তোর শরীরের অবস্থা এমনি কেন? কি হয়েছে তোর? চাচা, আমার কিছু হয় নাই, গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে মনে হয়, পেটটা একটু ব্যথা। তাহলে ল যাই, বাড়ির উপরে ল, তোর শরবত বানাই দেবো না, খাইছো না? শরবত খাইলে চাচা ব্যথা যাইব না, আমার কাছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে। তুমি চাও আমার লিগে দোয়া করো। আচ্ছা। আর পরীক্ষা ঠিক মতো দেওয়া। তনিমা, আমি তোমার কত ভালোবাসি, কোনোদিন তোমার বলতে পারি নাই। আমি তোমার খুব ভালোবাসি তনিমা। তুমি বড় হও, অনেক বড় হও। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। আমার তো এই দুনিয়ায় কেউ নেই। আল্লাহ, আমার মায়ের উঠায় নিস, আব্বারে উঠায় নিস। ওরে পাস করাইতে বললো। তুমি এসব কি কইতেছো রাকিব ভাই? তুমি তো আগে আমারে কখনো কও না এইসব কথা। আমার কাছ থেকে কেন লুকাইছো? আমার তো আর বাপ নাই যে দাঁড়াইবো, পাশে দাঁড়ায় কইব আমার পোলার উপর অন্যায় করো না, আমি আছি। বাপ তো বটের ছায়া। যেদিন আমি আমশব্দ হয়ে গেছিলাম, আবার খুব মনে পড়তেছিল, আর নিজের খুব একা মনে হইতেছিল। খালি আল্লাহর কাছে 2 হাত তুলে বিচার দিছি, আল্লাহ সবার বিচার করো। তুমি তো দেখছো আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই। ওনারা আমার কইছিল আমার এই মুখ জানে আমি আর এলাকার মধ্যে কাউরে না দেখাই।
আমি নীরবে বসেছিলাম। তবে একটা বিশ্বাস ছিল, পৃথিবীর সবাই আমার অবিশ্বাস করলেও তনিমা আমার অবিশ্বাস করবো না। সে আইসা কইব, রাকিব ভাই তুমি এই কাজ করতে পারো না, তুমি তো এরকম না, সবাই ভুল। আমি জানি তুমি পবিত্র মানুষ, কিন্তু সেই দিন তুমিও এলাকাবাসীর মতো তাগো পক্ষই কথা কইলা। তুমিও কইলা আমি নাকি নীলার লোকে টাকা দিতে না পারলে তো পরীক্ষা দিতে পারবো না। রাকিব একটু তাড়াতাড়ি আয় না দিকে। ও ও মরে গেল। আমার পায়ে কি যেন বিঁধে গেছে, কাটা বিঁধছে মনে, তাড়াতাড়ি। ও পায়ের মধ্যে আমার কাটা বিঁধে গেছে। দেখ না পায়ে কি যেন বিঁধছে, একটু আয় তো। ভিতরে কই যান? রাকিব আরে কি সমস্যা, আপনি কি করতেছেন এগুলো? রাকিব বাঁচাও, কেন আমাকে বাঁচাও। আরে কি বাঁচাইবো, আপনি আমার দৌড় রাখছেন কেন? রাকিব ছেড়ে দাও, আমার বলতেছি। আরে আপনি কি শুরু করছেন এগুলো? সর্বনাশ করিস না রাকিব, ছেড়ে দাও আমারে। কে কথা আছে, বাঁচাও আমারে। নীলা আসলে বুদ্ধিমান, সেই কামটা পাকাইছে। আরে খেলাটা তো জমছে, বাঁচাও বাঁচাও। এবার রাকিব যাইবা কই তুমি? ভাই ভাই চিলাচিলি করতেছে কি জন্য? চলো তো দেখি। চলো তো চলো দেখি দেখি। রাকিব ছেড়ে দাও আমারে। রাকিব দারুণ মানে ও বদ্ধ বেশি শয়তান। ভাই 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 আস্তে। এই এটা ঘটনা কি হইছে? এই মেয়ে তুমি কত দিন কি হইছে? নীলা কও, কও তুমি। এই রাকিব আমাকে জোর করে নিয়ে। বুঝতে পারছি। এই শুনেন ভাই, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবো না। হ্যাঁ, আমাদের সমাজ বলতে একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, লোকজন আছে, গণ্যমান্য মানুষ আছে, মাতব্বর আছে। আমরা ওরা নিয়ে সবাই মিলে চলেন, মাতব্বরের কাছে যাই, একটা বৈঠকের ব্যবস্থা করি। আর ওরে খুব ভালো জানতাম, ও তো বদ্ধ বেশি শয়তান। ও নীলার গায়ে ইজ্জত টানাটানি করছে। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের ইজ্জতের মধ্যে হাত দিছস। ওর একটা চরম বিচার করতে হবে, চলেন। এই চল 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 চল। ভাই আপনারা তো সমস্ত ঘটনা শুনলেন। এই সমস্ত ঘটনা শোনার পরে আমার কাছে মনে হইতেছে এই রাকিব হইতেছে দোষী। রাকিব যেহেতু ঘটনা স্বীকার করে নিতেছে না, কিছু বলতেছে না, হ্যাঁ না, তার মানে ধরে নিলাম রাকিব এই কাজ করছে। এখানে মেম্বার সাহেব আছেন, মাতব্বর সাহেব আছেন, এখন আপনারা যে বিচার করে দিবেন আমরা সকলে সেই বিচার মেনে নেব। ও পেতুস ভাই, আপনি কি কন? হ্যাঁ আমি রাজি আছি, যেহেতু এই জায়গায় মেম্বার সাহেব আর আমগ এলাকার মুরব্বী উপস্থিত আছে, আর আমার গুরুজন, হেরা যে বিচার করে আমি এই বিচারই মেনে নেব। এখন ঘটনা হইলো ফেরদৌস ভাইয়ের পক্ষ থেকে বলে দিছে উনি ওই বিচার মেনে নিব। ও রাকিব, তুমি কি এই বিচার মানবা? এই দেখেন ও কথা কইতেছে না। মেম্বার সাহেব তো যাকে চাচা, তাহলে আপনি শুরু করেন। আব্বা, ওরে খুব ভালো জানতাম, ও যে বদ্ধবেশী শয়তান তা আমাদের জানা ছিল না। আর ওর এমন বিচার করবেন আমাদের এই গ্রামবাসী এলাকাবাসী যাতে দেখা খুশি হয়, আর ও যাতে কোনো মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি না করে। কি কও নীলা? এই বে থামো, মুরব্বি আপনি শুরু করেন তো। আচ্ছা আমি যে বিচার করি দেবো তোমরা মানবা তো? আব্বা পরে 7 বার কান ধরে উঠবস করে দেয়, আর পরে 7টা জুতার বাড়ি মারবা। তাহলে মুরব্বি এটা জুতার বাড়িটা দিব কাটা? এই জুতার বাড়িটা মারবো নীলা। ঠিক আছে রাকিব, তুমি দাঁড়াও, সাবধানে দুটো কান মধ্যে উপোস করা আগে। আনিলা আসো, যাও যাও। রাকিব ভাই, তুমি বিশ্বাস করো আমিও তোমার খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলার সাহস পাই নাই। আমি তো চাইছিলাম যে আমি পরীক্ষা দেওয়ার পর তোমার আর আমার ছোট্ট একটা সংসার হইব, আমরা একসাথে থাকবো। কিন্তু দেখো কি হয়ে গেল, ওরা আমার বাপটার মাইনে পালাইলো। আমি তো ওই দিন পালাই যাওয়ার জন্য বাধ্য হয়েছিলাম। আমি যদি ওই দিন পালাই না যাইতাম তাহলে ওরা হয়তো বা আমার মাইনে ফেলাইতো। তোমার কিচ্ছু হইতো না, আমি দুনিয়াতে বাইসা থাকতে তোমার কিছু হইব এটা কোনোদিনও আমি সহ্য করব না। তাই তো ওই দিন রাতের বেলা তোমার পিছনে যখন পিটলু আইতেছিল, তুমি সইরা যাওয়ানোর পরে পিটলুর মাথার মধ্যে একটা বাড়ি দিয়া মাটির মধ্যে ফালাই দিছিলাম। ওর ভাগ্য ভালো বাইচা গেছে, কিন্তু মাথার থেকে সব ভূত উড়ে যায়, পাগল হয়ে গেছে। রাকিব,
তুমি তো আমার অপরাধী বানাই দিলা, কিন্তু আমি এখন কি করবো তোমার জন্য? আমার তো করার কিছু নাই, আমি তো বিয়ে করে ফেলাইছি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি রাকিব। যে মানুষটা আমার জন্য এত কিছু করছে, এত স্যাক্রিফাইস করছে, সেই মানুষটার আমি কোনোদিন খোঁজ খবর পর্যন্ত রাখি নাই। তুমি বিশ্বাস করো রাকিব, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি চাইলেও হয়তো বা পারতাম না, কিন্তু আমি তোমার অনেক ভুল বুঝছি, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমারে আমারে তুমি অপরাধী বানিয়ে আর রাখো না। আমি কি করলে তোমার এই অপরাধের হাত থেকে আমি মুক্তি পাবো, তুমি আমার একটাবার বলো। যে মানুষটা তোমার লেগে কিডনি বেচতে পারছে, এত কিছু করতে পারছে, জীবনের সব সুখ বিসর্জন দিছে, কও কি করো? রাকিব, আমি তোমার চিকিৎসা ব্যবস্থা করবো, তোমার সুস্থ করে তোমার আমি পুলিশে চাকরি দিয়ে দেবো। তোমার এরকম আর ঘোরাফেরা করতে হইব না। তুমি একটা সিমসাম চাকরি করবা, আমার পাশে পাশে থাকবা। বলো করবা? তোমার যখন কথা দিছি, তোমার এই লাস্ট কথাটাও আমি রাখবো, সমস্যা নেই। আমার হাজার কষ্ট হইলো, তোমার এই পুলিশের চাকরি হোক আর দারোয়ানের চাকরি হোক আমি করে দেব। দেখো রাকিব, তুমি আর এইভাবে বললো না প্লিজ। চলো তুমি আমার সাথে আসো।